হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী এবং নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে শূন্য পদে বদলিতে 18তমদের ক্ষোভ। আগে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি না পরে বদলি, এ ধরনের কিছু তথ্য পাওয়া গেছে। আসলে কোনটি সঠিক, চলুন আমরা বিস্তারিত দেখে নেই। এর আগে যারা 19তম প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন, তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম সাজেশন নিতে পারেন। প্রিলিমিনারি এবং রিটেন সাজেশন আমাদের অলমোস্ট রেডি। এর পাশাপাশি 18তম যাদের ভাইবা এখনো বাকি রয়েছে, তারা চাইলে ভাইবা সাজেশনও নিতে পারেন। শূন্যপদে বদলিতে 18তমরা ক্ষোভ প্রকাশ করেছে। এরা ভাবতেছে যে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম শুরু হয়ে যায়, তাহলে আমরা ভালো প্রতিষ্ঠান পাবো না। যদিও কথাটি কিছুটা কার্যকর বা সত্য, এরপরেও বলা যায় যে আপনারা মনে রাখবেন যে তারা কিন্তু ইন্ডেক্স প্রাপ্ত। তাই তারা যে প্রতিষ্ঠান যাক, যতগুলো আছে ততগুলোই কিন্তু থাকবে। আপনাদের শূন্যপদ যতগুলো আছে ততগুলোই কিন্তু থাকবে। সকল প্রতিষ্ঠান যে ওরা নিবে তা কিন্তু নয়। তাই আমি মনে করি বদলির সাথে ষষ্ঠ কোনো গণবিজ্ঞপ্তির তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। আপনারা ভাইবার ভালো প্রিপারেশন নিন এবং ভাইবা পাস করুন। আপনার রেজিকে যা আছে, যে প্রতিষ্ঠান আছে, আপনি ঠিক সে প্রতিষ্ঠানে পাবেন। আর পরবর্তীকালে আপনারাও আপনার প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই অবশ্যই 18তমদের উচিত বদলি কার্যক্রম চালু হওয়া, কারণ আপনারাও পরবর্তীকালে যদি কোনো দুর্বল প্রতিষ্ঠান পান, আপনারাও চেঞ্জ করতে পারবেন। না হলে সকল নিবন্ধনধারীরা যাই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে বদলির ক্ষেত্রে 18তমদের কোনো প্রভাব পড়বে না, কারণ তারা তো ইন্ডেক্স প্রাপ্ত। তারা যে প্রতিষ্ঠানে নেক, তারা কিন্তু ওই শূন্যপদ আপনার যেমন তেমনই কিন্তু থাকবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।